তোমার এইটাই তো প্রবলেম, তুমি তোমার দোষ কখনো বুঝবা না। কিন্তু আর কত এমনে চলবে? আমি এভাবে আর পারতেছি না, তোমার যা ইচ্ছা করো। 2 দিন পর পর সেম জিনিসটাই রিপিট হইতে থাকে, আমি আর নিতে পারতেছি না এগুলা। কিছু করলেও প্রবলেম, কিছু না করলেও প্রবলেম। তোমারে আমি জাস্ট টলারেট করতে পারতেছি না। আমি বলতেছি আমি সব শেষ করে ফেলবো, আমি সত্যি বলতেছি আমি সব কিছু শেষ করে ফেলবো। তোমার যা ইচ্ছা তুমি করো। হ্যাঁ বলো। তোমার মনে হচ্ছে না আমি সিরিয়াস, তাই না? আমার কিছু মনে হচ্ছে না নির্জন, আমি জাস্ট টলারেট করতে পারতেছি না। হ্যাঁ, এখন তো আমার আর টলারেট করতে পারবাও না। তোমার কথাগুলো না আমার আর জাস্ট সহ্য হচ্ছে না। এখন সহ্য করতে পারবা না আরশি, কিন্তু যখন থাকবো না তখন বুঝবা। অনেক তো হয়েছে নির্জন, এসব আর কতবার বলবা? তোমার বিশ্বাস হচ্ছে না, তাই না? আমার বিশ্বাস করে কি যায় আসে? আরশি, আমি সব শেষ করে ফেলবো, আমি সত্যি বলতেছি আমি সব কিছু শেষ করে ফেলবো। অনেক তো হইল, এক ড্রামা আর কতবার করবা? তুমি কি করবা আমার জানা আছে। তোমার এই সিচুয়েশনও মনে হইতেছে আমি ড্রামা করতেছি। তোমার বিশ্বাস হচ্ছে না, তাই না? বিশ্বাস হচ্ছে না তোমার? ঠিক আছে, কথা দিচ্ছি আজকের পর থেকে তুমি আমার জন্য সারা জীবন কাঁদবা। কলটা ধরো প্লিজ। কলটা কেন ধরতেছো না? প্লিজ প্লিজ, কলটা কেন ধরতেছো না? প্লিজ, আই এম সরি, প্লিজ কলটা ধরো, কলটা ধরো। কলটা ধরো। কি হয়েছে মা? কাঁদতেছো কেন? তুই কেন এই কাজ করলি রে বাপ? কেন তুই এমন করলি? কি বলতেছো মা? এই যে আমি, আমাকে দেখতে পাইতেছো না? তুমি আমার ছেলেকে উঠাও, তুমি আমার ছেলেকে উঠাও, ওর ঘুম ভাঙাও। আমি আর কিচ্ছু চাই না, আমার ছেলেকে উঠাও। তোমরা কেউ আমাকে দেখতে পাচ্ছ না? মা,
আমি এইখানে মা। বাবা, বাবা, আমি এইখানে। শুনলা না, এখন আফসোস করতেছো। ইন্টারেস্ট, বিহেভিয়ার আর সাথে ইমোশনস। আমরা এখানে 1 ঘন্টা ধরে বসে আছি আর তুমি ফোনই চালাচ্ছ। সারাদিন খালি ফোন। কাজ করতেছি বাবা, খাইতেছি, সমস্যা নেই। সমস্যা নেই মানে কি? মানে খাওয়ার টেবিলে বসে মোবাইলে তো কাজ করতে হবে কেন? ওটা তুমি বুঝবা না মা। তোর মা বুঝবে না মানে? শোন বাবা, আমরাও তোর এই সময়টা পার করে আসছি। সেম ডায়লগটা অলওয়েজ কেন দাও বাবা, বলো তো? শোনো, তোমার আর আমার জেনারেশনের মধ্যেই না অনেক বড় একটা ডিফারেন্স আছে। সো যেটা বুঝো না ওইটা কেন বলো? আচ্ছা বাবা, তোমাকে যে একটা বাইকের কথা বলছিলাম, এখন মনে হয় পারবো না। তো কখন পারবা? যখন পারবো তখন বলবো। মানে বুঝলাম না আমি। সেই দিন বললা কিনে দিবা, আজকে তুমি কথা ঘুরাইতেছো। মানে কি এগুলার? কি এসব? বাবার সাথে কেউ এভাবে কথা বলে? বাবাকে সম্মান দিতে শিখো, কথা বলতে শিখো। অসম্মান করার মতো কিছু তো বলি নাই মা। ফ্যামিলির কোনো খোঁজ খবর রাখিস? সারা দেশে যে একটা নীরব দুর্ভিক্ষ চলছে, খোঁজ রাখিস? এমন অবস্থায় ঘরে বসে বসে যে 3 বেলা খাচ্ছিস, শুক্রিয়া। ঠিক আছে, খাইলাম না। খাওয়াটা শেষ কর বাবা, শেষ কর। না, বসে বসে খাই না আমি, বসে বসে খাই তো। খাইলাম না, শেষ। তুমি কেন শুধু শুধু ছেলেদের সাথে খারাপ ব্যবহার করলে? হ্যাঁ, না খেয়ে চলে গেল। সবসময় তুমি বাড়াবাড়ি করো। যাও, আমিও খাবো না। নির্জনের ব্যাপারে মাত্রই জানলাম আমি। শুনে খুব খারাপ লাগলো। আই ফিল স্যাড ফর ইউ। এই, এটা ওই ছেলেটা না? ও তোমাকে ক্যান টেক্সট করলো? রিপ্লাই দিবা না, একদম রিপ্লাই দিবা না আরশি। ছেসরা একটা, ব্লক দিয়ে দাও।
তোমার মনে আছে? ওর জন্যই তো আবার আমাদের ঝামেলা শুরু হয়েছিল। আরশি, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। দেখো, তোমার এই টক্সিক রিলেশনশিপ সম্পর্কে আমি খুব ভালো মতোই জানি। আমি তোমাকে এত ঘুরায় পেঁচায় কথাও বলবো না, আবার ওই যে টিপিক্যাল ছেলেদের মতো আই লাভ ইউও বলবো না। আমি তোমাকে শুধু এতটুকুই বলবো যে আমার তোমাকে অনেক ভালো লাগে, অ্যান্ড আই মিন ইট। সরি। আরশি, তুমি নির্জনের থেকে বেটার কাউকে ডিজার্ভ করো, অ্যান্ড দ্যাটস মি। তুমি নাফিজের সাথে কথা কেন বলছো? আমি কই কথা বলছি, ওই তো আমার সামনে এসে দাঁড়াইছে। তো ও তোমার সামনে এসে দাঁড়ানোর সাহসটা কেন পাবে? আজব তো, এখানে আমাকে কেন বলতেছো? আমি কি করছি? তুমি কিচ্ছু করো নাই, কিন্তু এখন আমি করব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখো, এখন ওর সাথে গিয়ে তুমি কোনো ঝামেলা করবে না প্লিজ। কেন, আমি ওর সাথে ঝামেলা করলে তোমার কি সমস্যা? কোনো সমস্যা না তো, আমি বলছি তাই। এখন যদি তুমি ওর সাথে গিয়ে কোনো ঝামেলা করো, নেক্সট টাইম আর আমার সাথে কোনো কন্ট্যাক্ট করবে না। এই রিপ্লাই দিলা কেন? আমি বুঝলাম না, তুমি ওর সাথে কেন দেখা করতে আসলা? ও বললো আর চলে আসলা। আমি জানি তুমি ইচ্ছা করে আসো নাই, তোমার আমার জন্য মন খারাপ তাই আসছো, কিন্তু তাও ওর সাথে দেখা করতে আসার কি দরকার ছিল? আচ্ছা যাই হোক, ও আসলে একদম কথা বলবা না, চুপচাপ থেকে ভাগাই দিবা। কোনো প্রশ্ন করলে একটারও উত্তর দিবা না, ঠিক আছে? ওই যে আসতেছে, চুপচাপ থেকে ভাগাই দিবা, ওকে? হাই। হ্যাঁ, তো কেমন আছো? এই তো আছি। দেখছো দেখছো, প্রথমেই কেমন ক্লোজ হওয়ার ট্রাই করতেছে। কিছু মনে না করলে একটা কথা বলি। কোনো কথা বলা লাগবে না তোমার। আর কে বলছে কিছু মনে করবে না? অবশ্যই মনে করবে। বলো। তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। ওর কথায় একদম কান দিবা না। দেখছো দেখছো, ওর চোখগুলো দেখছো? ওর চোখগুলোর মধ্যেই কেমন একটা ক্যারেক্টারলেস ভাব। থ্যাংক ইউ। কেন? এই যে এত কষ্ট করে আমার সাথে দেখা করতে আসছো এই জন্য। ও ভাই, ও না তোমার সাথে দেখা করতে আসে নাই, ওর আমার জন্য খারাপ লাগতেছিল, এই জন্য আসছি একটু বাইরে। আইসক্রিম খাবা? নিয়ে আসবো? না, খাবে না, ওর ঠান্ডা লাগছে। কি হলো? না, আজকে ভাল লাগছে না। আচ্ছা তাহলে কি খাবা? কিছু একটা নিয়ে আসি। না, আজকে থাক, ভাল লাগতেছে না। ভাই তুই এত ছেঁচড়া কেন? ও বলতেছে কিছু খাবে না, তারপরেও বলতেই আসোস। সরি, কিছু মনে করো না। নির্জন যাওয়ার পর থেকে কিছু আর ভালো লাগে না। আমি বুঝি সেইটা। একটু বেশিই বুঝো তুমি, এত বোঝার দরকার নেই। আচ্ছা, আজকে আমি আসি। আচ্ছা, তুমি কিন্তু চাইলে মাঝে মাঝে আমার সাথে দেখা করতে পারো। মানে কি, কেন? মেবি। আমি খালি বেঁচে থাকলে হইতো, তোরে যে কি করতাম আমি। আশির থেকে 10 হাত দূরে দূরে থাকবি, চোখে চোখে রাখতে হবে তোরে আমার। বুঝতে পারছি। একটা কোশ্চেন না আমার মাথায় খুব ঘুরঘুর করতেছে, বুঝছো? আচ্ছা, কি এমন কথা আপনার মাথায় ঘুরঘুর করতেছে? আচ্ছা, আমাদের তো পরিচয় অনেক আগে থেকে। হ্যাঁ, অলমোস্ট 5 বছর হয়ে গেছে। তো আমি ভাবতেছিলাম, আমি যদি তোমার লাইফে না এসে অন্য কেউ আসতো, তাহলে তার সাথেও কি এরকম ফ্রেন্ডলি হইতে পারতা? মানে তার হাতটা এভাবে ধরতে পারতা? মানে এখন মূল্য দেওয়ার কোনো টেনশন নেই। তোমাকে আমি মারবো।
আমার এখনও সব কিছু মনে আছে জানো। এখন তো আর কিছু ভাবতেও হয় না, চোখের সামনে এমনি সব কিছু ভাসতে থাকে। কতদিন একা একা থাকবা? আমাকে একটা চান্স দাও অ্যাটলিস্ট। আমি আসলে ওসব নিয়ে কিছুই ভাবতে পারতেছি না নাফিজ। একবার বললে বুঝোস না ভাই তুই। আরশির আর কাউরে দরকার নাই, তাই না আরশি? তুমি তো আমার মেমোরিজ নিয়েই থাকতে পারবা সারা জীবন। আমি কি করব বলো? রাতে ঠিক মতো ঘুমোতেও পারতেছি না। সারাক্ষণ মনে হচ্ছে ও আমার আশেপাশেই আছে, আমাকে দেখতেছে। সারাক্ষণ গিলটি ফিল হতে থাকে আমার। তুমি কেন গিল্টি ফিল করবা? তোমার তো কোনো দোষ নেই, ও যা করার নিজেই করছে। তুমি যতই বলো, তারপর আমি পারতেছি না। পারতে তো হবে, তাই না? ও তো আর নেই, আর তোমার ভালো থাকার অধিকার আছে। তোমার মুভ অন করতে হবে ওর স্মৃতিগুলো থেকে। আরশি, ও কিন্তু তোমাকে ম্যানিপুলেট করার ট্রাই করতেছে। আমি যা করছি তোমার কারণে করছি। তুমি আমাকে ছাড়া কেন ভালো থাকবা? আর তুমি আমাকে কিভাবে ভুলে যাবা বলো? একজনের জন্য তোমার লাইফ তো আর থেমে থাকবে না। আমি জানি তুমি ওকে অনেক ভালোবাসতা, তারপর একবার ভেবে দেখো, আমি অলওয়েজ ওর থেকে তোমার জন্য বেটার অপশন ছিলাম। আমি জানি না আমার এখন কি বলা উচিত। তোমার কিচ্ছু বলতে হবে না, তুমি শুধু আমাকে একটা ইশারা দাও যে আমি তোমার ভালো থাকার দায়িত্ব নিতে পারবো কিনা। না 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 আরশি, একদম ঠিক করছো। ভালো থাকার দায়িত্ব নিবে, ইশারা দিবে ওরে। আসছে আমার ন্যাকা। আরশি, তুমি দেখতে পাচ্ছ আমাকে? এতদিন বোকার মতো ভাবছিলাম কেন আমি এখনো সব কিছু দেখছি। সালা আজ বুঝলাম আমি চলে যাওয়ার পর সব কিছু কিভাবে চেঞ্জ হয়ে যাবে। সে নতুন কাউকে পাবে, আবার ভালো থাকবে, কিন্তু মাঝখান থেকে আমি নেই। কি আজব না? তোমার বাবা মা ছাড়া কেউ তোমায় মনে রাখবে না, কারণ তাদের কাছে যে তোমায় রিপ্লেস করার মতো অপশন নেই। তুমি সুইসাইড করে যদি এক্সপেক্ট করো কারো জীবন তোমার জন্য থেমে থাকবে, সে তোমায় নিয়ে পড়ে থাকবে, ইউ আর ফাকিং রং। কারণ এই শহর মিথ্যা, শহরে দেওয়া কথার ইমোশন মিথ্যা, সত্য কোথাও নাই। তাই খুবই বলে মিথ্যা শহরে ভালোবাসা খুঁজো না ভাই, খুঁজো না।